এই দুনিয়ার মধ্যে কিরকম আমরা পাগল হয়ে গিয়েছি এর উদাহরণটা আমি এভাবে দেই। এক লোক গেছে নদীতে মাছ ধরার জন্য। একটু জোরে বলেন কি ধরার জন্য? আর একটু জোরে বলেন কি ধরার জন্য? মাছ ধরার জন্য। মাছ ধরছেন কে? হাত উঠান দেখি একটু। হাত উঠান। মাছ কে কে ধরতে পারে? মাশাআল্লাহ, সবাই তো পারে। আলহামদুলিল্লাহ। মাছ ধরার জন্য গেছে, হলো খেও জাল, ছিলেন জাকি জাল। জাকি জাল নিয়ে গেছে। জাকি জাল নিয়ে যাওয়ার পরে নদীতে খেও যাওয়ার পরে মাছ আসছে, সাথে একটা স্বর্ণের একটা দলা আছে। কি আছে? জোরে বলেন। আরে জোরে বলেন, কি আছে? স্বর্ণের দলা। স্বর্ণের দলা আসছে, ভালো দেখা যায়। এটা একটু দিয়ে নি। আর যখনই পানির মধ্যে ধুইতে গেছে, হাতে থেকে এটা পড়ে গেছে। এখন ওই বলতেছে, ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। সবাই বলেন, ধোয়া থেকে আর জোরে বলেন, হয় নাই সাউন্ড, ধোয়া থেকে না ধোয়া গেল ভালো, ধুইতে যায় সব গেল। এই কথা বলতে বলতে বাড়িতে এসে খালি বলে, ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। মায় তো কয়, কিরে বাজান, তোর কি হইলো? কি বলো? ভালো মানুষ গিয়ে মাছ ধরার লেগে এখন তো কি বলো? এখন এত পাগল হয়ে গেছে গা। এখন এলাকার যে মেম্বার ছিল এবার দৌড়ায় গেছে, কয় হায় রে কুদ্দুস আলী, কি বলো তুমি? পাগল হয়ে গেলা, সামনে নির্বাচন, তুমি আমার 1 নাম্বার ভোটার। তুমি যদি এরকম পাগল হও তাহলে ভোট দিবা কেমনে? চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কোথায় নিয়ে যায়? আরে জোরে বলেন না। হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলতেছে, ভিজিট আগে। কি ভিজিট আগে? বর্তমানে ডাক্তারও সেই রকম। আপনি সুস্থ মানুষ, আপনার কোনো কিছু হয় না, যদি বলেন ভাই আমি তো বাঁচতেছি না, আপনার এমন একটা 10-12টা টেস্ট দিয়ে দিব, 5-6 হাজার টাকা আপনার পকেটে একেবারে অটোমেটিক বের করবো, ঠিক কি না? বর্তমানে এগুলো ডাক্তার না, এগুলো সব কষাই হয়ে গেছে, ঠিক কি না? ভুলে বলে তাহলে যখন গেছে বলতেছে ভিজিট আগে। চেয়ারম্যান বলতেছে, এলাকার চেয়ারম্যান আমি কিসের আবার ভিজিট আগে? ঠিক কর, তোর টাকা যত লাগে আমি দিব, ভোটার আমার 1 নাম্বার, ভোট তো দিতেই হবে। এখন চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে মায় বলতেছে, কি রে বাজান, কি হয়েছিল তোর? এই যে ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। মা জানো না, মাছ ধরতে যায় এত বড় একটা স্বর্ণের দলা পাইছি, ওইটা ধুইতে গেছি, এত মাটি লাগলে কে ভালো দেখা যায়, ধুইতে যায় আমার হাত থেকে ছুটে পড়ে গেছে। আর মায় বলতেছে, হায় রে, সোনার থেকে না সোনা বলো, শুইতে যায় সব গেল। পোলায় কি বলে? ধোয়ার থেকে, আর একটু জোরে বলেন না, ধোয়ার থেকে না ধোয়া গেল, ধুইতে যায় সব গেল। মায় বলতেছে, সোনার থেকে না সোনা বলো, শুনতে যায় সব গেল। এবার চেয়ারম্যান আসলে পরে বলতেছে, কিরে পাগল রাখলাম একটা, পাগল আবার 2টা হইলো কিভাবে? পাগল 2টা হলো কিভাবে? ডাক্তারকে নিয়ে এসে, ডাক্তার এদিকে আস। কি হয়েছে স্যার? বলতেছে, পাগল রাখলাম একটা, 2টা হইলো কিভাবে? তোর ভিজিট কর, ভিজিটও দেওয়া তো বাদ, পাগল ছেলে একটা বানাইছে 2টা, কিসের আবার ভিজিটে? তোরে আবার নেওয়া দরকার, তোর কাছে ভিজিট। ডাক্তার বলে, বাকি থেকে নগদ ভালো, বাকি দিয়ে সব গেল। 3জন হয়ে গেছে। একজন বলে, সোনার থেকে না সোনা ভালো, শুনতে যায় সব গেল। ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। একজন বলে, বাকির দিকে নগদ ভালো, বাকি দিয়ে সব গেল। ঠিক বর্তমানে আজ আমাদের বাংলাদেশে, আমাদের দেশের মধ্যে দেখে, সমাজের মধ্যে দেখেন, আমাদের ঘরের মধ্যে দেখেন, প্রত্যেকটা মানুষ শুধু চিন্তা করে কিভাবে টাকার মালিক হব, কিভাবে আমি রাস্তার বাড়ি বানাবো, কিভাবে আমি সরকারি চাকরি পাবো, লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকের মধ্যে থাকবে, আমাকে এলাকার সবাই সারা ধরে রাখবে, 10 মাইল পার থেকে আমার বড় করে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম, ঠিক কি না? আর সবাই দুনিয়ার থেকে পাগল হয়ে গিয়েছে। কিন্তু দুনিয়া কার সাথে যাবে? দুনিয়ার কিচ্ছু আমার সাথে যাবে না, দুনিয়ার কিচ্ছু যাবে না আমার সাথে, দুনিয়ার কিচ্ছু যাবে না, শুধু আমার সাথে নেকি আমলে যাবে, ঠিক কি না? আজ আমরা টাকা পয়সা থাকলে সফলতা মনে করি, টাকা পয়সা থাকলে সেই সফলতা হয় না। বাহালু এক পাগল ছিল, সাথে ছিল বাদশা হারুন আর রশিদ। তৎকালীন জামানার বাদশারা খুব মজা করতো, বর্তমানে বাদশাদের মতো না, একেবারে বুলেটপ্রুফ গাড়ির মধ্যে যা পলায়া যায়, যাতে কেউ দেখতেও না পারে, ঠিক কি না? কিন্তু আগেকার জামানায় বাদশাদের কাছে যায় ফকির মানুষের দেখা করতে পারতো। তো বাদশা যে ওই বাহালু যে পাগল ছিল, যে মাঝে মাঝে বাদশা হারুন আর রশিদের কাছে যেত। বাদশা হারুন আর রশিদের কাছে যাওয়ার পরে একদিন মজা করে বাদশা বলতেছে, কিরে বাহলুর পাগলা, ওর কাছে একটা খেজুরের ছড়া দিছে। খেজুরের ছড়া, ছড়া বোঝেন তো? খেজুরের ছড়া দিছে, অনেকগুলো খেজুর। আর বলতেছে, মজা করে বাদশা বলতেছে, তোর থেকে যদি বড় পাগল মানে বড় বোকা আস, তার কাছে এই খেজুরের ছড়াটা দিবি। বুঝতে পারছেন? যে এই ছড়াটা তোর থেকে বড় পাগল থাক যদি পাস, তাহলে তাকে দিবি, মানে তার থেকে বড় পাগল নাই, বড়ই দিস বাহলুকে।
এখন বাহলুল ওইটাকে নিয়ে সুন্দর করে এখানে ঘুরে আর ঘুরে যে কই আমার থেকে বড় পাগল পাওয়া যায়, বড় বুক আমার থেকে পাওয়া যায়, তাকে দেওয়ার জন্য খালি ঘুরে। বাহলুল হঠাৎ করে একদিন কিছুদিন পরে এই সংবাদ পাইলেন বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে পড়েছেন। বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে পড়েছেন। বাদশাহের কাছে বাহলুল চলে আসলো। বাদশাকে বড় মহব্বত করেছে, অন্তরের দিকে মহব্বত করেছে। বর্তমানে আমাদের অন্তরের দিকে মহব্বত হয় না, ঠিক কি না? বর্তমানের মহব্বত অন্তরের দিকে হয় না, বর্তমানের ভালোবাসা হয়, জোরে বলেন না, বর্তমানের ভালোবাসা হয় টাকায়, বর্তমানের ভালোবাসা হয় মহব্বতে, ঠিক কি না? জোরে বলেন। আপনারা কিছুদিন আগেও দেখেছেন যাদের ক্ষমতা ছিল, যাদের টাকা ছিল, তাদের পিছনে মানুষ ঘুরে ঘুরে করে লাইন দিত, ঠিক কি না? কিন্তু আজ তাদের ক্ষমতা নাই, তাদের দেখে বলা হয়, ঠিক কি না? জোরে বলেন। আজ অন্তর থেকে মহব্বত হয় না, অন্তর হয় টাকায়, অন্তর হয় ক্ষমতায়, ক্ষমতার কারণে ভালোবাসা হয়। বাহলুল চলে গেলেন বাদশার কাছে। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে ডেকে বলেন, ও বাহলুল, দোয়া করো আমার জন্য, দোয়া করো, আমি তো সফরে চলে যাচ্ছি। বাহলুল ডাকতে বলল, ও বাদশাহ, আপনি আমাকে বড় ভালোবাসেন, কোথায় যাচ্ছেন, কোথায় সফরে চলে যাচ্ছেন, আসবে আবার কোথায়, কবে আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন? বাদশাহ হারুন আর রশিদ বলে, এটা তেমন সফর না, এটা একেবারে সফর, আখিরাতের সফর, এটা আখিরাতের সফর, আমি চলে যাচ্ছি। এবার বাহলুল বলেন, আপনি চলে যাচ্ছেন আখিরাতের সফর, আখিরাতের সফরে চলে যাচ্ছেন, কয়জন সেনা পাঠিয়েছেন? আপনাদের সফরে যাচ্ছেন, কয়জন সৈন্য, কয়জন পাঠাইছেন? ঘরবাড়ি বানানোর কি ব্যবস্থা করেছেন? বাদশাহ হারুন আর রশিদ বলেন, তুমি তো একটা আসলেই পাগল, তুমি তো একটা আসলেই পাগল। আরে এটা তো সেই সফর না, এটা আখিরাতের সফর। আখিরাতের সফরে সেখানে কোনো সৈন্য পাঠানো যায় না, সেখানে কোনো সৈন্য সাথে যায় না, সেখানে বাড়িঘর করা যায় না। এবার বাহলুল বাদশাহ হারুন আর রশিদকে ডাকতে বলল, বাদশাহ, দুনিয়ার মধ্যে আপনি যদি অন্য এলাকায় সফর করতেন, সেখানে এক সপ্তাহ আগে সৈন্য পাঠিয়ে দিতেন, মাত্র 1-2টা দিন থাকার জন্য ঘর বানাইতেন। কিন্তু আপনি বলছেন আখিরাতের সফরে কোনো ঘর বানান নাই, কোনো সৈন্য পাঠান নাই, এত বড় লম্বা সফর, সেখানে আপনি সৈন্য পাঠান নাই, ঘরও আপনি বানান নাই। ও বাদশাহ, দীর্ঘদিন আগে আমাকে একটা খেজুরের ছড়া দিয়েছিলেন, আমাকে আপনি বলেছিলেন আমার থেকে বড় বোকা যদি পাও তাহলে তার কাছে দিবা, কিন্তু আমি আজকে আপনার থেকে বড় বোকা দেখছি না। কারণ হলো আপনি 2-1 দিনের সফরের জন্য সৈন্য বানাইতেন, ঘর বানাইতেন, এত সুন্দর করে জাঁকজমক অবস্থায় যাইতেন, কিন্তু আখিরাতে আপনি সফরে চলে যাচ্ছেন, সেখানে ঘর বানান নাই, সৈন্য বানান নাই। সুতরাং আপনার থেকে কোনো বড় বোকা নাই। এই যে লম খেজুরের ছোকা আপনাকে দিলাম, আপনার থেকে বড় বোকা করে পাই নাই। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ কান্না করে দিলেন, আরে বাহলুল, তোরে তো আমি আসলে বোকা মনে করছি, আসলে তুই বোকা না, আসলে তো তুই বোকা না, আসলে তো তুই হলো বুদ্ধিমান। কারণ দুনিয়া তো কোনো কিছু, আমি এত ছোট ছোট সফরে আমার কাছে এত কিছু থাকতো, কিন্তু আজ আমি দীর্ঘ আখিরাতের সফর যাচ্ছি, সেখানে আমার সাথে কোনো কিছু যাচ্ছে না। সুতরাং দুনিয়া এটা হলো ধোঁকার জায়গা, দুনিয়া আসলে আসল জায়গা না, আখিরাত হলো আসল জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাহরণ দেওয়ার জন্য আরেকটা ঘটনা বলি। দুনিয়াটা হলো এমন, এক ব্যক্তি মনে করেন একটা প্রাইভেট কার গাড়ি নিয়ে চলছেন, গাড়ির মধ্যে স্ত্রী নিয়েছেন, সন্তান নিয়েছেন, টাকা নিয়েছেন, এটাই তো আমাদের চাওয়া। এর থেকে বড় চাওয়া আছে? এর থেকে বড় চাওয়া আছে? আমরা কি চাই বলেন? আমাদের চাই আমাদের কিছু টাকা পয়সা হবে, চাই আমাদের সুন্দর একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, ঠিক না? এমনকি আমার একটা ভালো একটা সুন্দর স্ত্রী হবে, ঠিক না? সন্তানাদিকে ভালোভাবে থাকবে, এটাই তো চাওয়া। ওই ব্যক্তি তার সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুন্দর একটা গাড়ি নিয়ে চললো, 120 স্পিডে চলছে চলছে, মনে করেন কক্সবাজারে যাবে। মধ্যে তার সাথে দেখা হয়ে গিয়েছে, এক ব্যক্তির দেখা হয়ে গিয়েছে, এমন অবস্থা, ডাকো ভাই, কে তুমি, যাও কোথায়, আমাকে নিয়ে যাও। ওই গাড়িওয়ালাকে ডাকতে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাও। বলে, গাড়ি থামানো যাবে না, গাড়ি থামানো যাবে না, তোমাকে নেওয়া যাবে না। বলতেছে, আমাকে সাথে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে অনেক লাভ হবে।
তোমার পরিচয় কি কি, তোমার পরিচয় কি, কারণে তোমাকে নিয়ে যাব? বলে আমার নাম হলো রিয়াল। নাম কি? আর জোরে বলেন কি নাম? রিয়াল। সৌদিয়ান রিয়াল আছে না, সৌদিয়ান রিয়াল টাকার থেকে বেশি মূল্যবান কিনা? টাকার থেকে বেশি মূল্যবান। বলে আমার নাম হলো রিয়াল, আমাকে নিয়ে যাও। আর দুনিয়াদার চিন্তা করে, হায় রে টাকা তো আছে, রিয়াল তো নাই, রিয়ালও নিয়ে যেতে হবে। সাথে করে রিয়ালকে নিয়ে চললো। গাড়ি আবার 120 স্পিডে চলছে। কিছু দূর পর যাওয়ার পরে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাও। বলে তোমার কি পরিচয় কি, তোমার পরিচয়, তোমার পরিচয় দাও। আমার গাড়ির মধ্যে তো জায়গা নাই, কিভাবে তোমাকে নিব? বলে আমার পরিচয় হলো, আমার নাম হলো ইউএস ডলার। আমার নাম কি? আমার নাম হলো ইউএস ডলার। তোমার কাছে টাকা নিছো, রিয়াল নিয়েছো, তার থেকে আমি বেশি মূল্যবান, আমাকে নিয়ে যাও। এবার দুনিয়াদার বলতেছে, আমার তো টাকা আছে, রিয়াল আছে, ডলার তো প্রয়োজন। ডলারকে সাথে নিয়ে আবার 120 স্পিডে চলার পরে, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একজন দাঁড়ায়, বলে ভাই আমাকে নিয়ে যাও। বলে তোমাকে নেওয়া যাবে না, আমার গাড়ির মধ্যে জায়গা নাই। বলে কি তোমার পরিচয়? যদি নেওয়ার মতো হয় তাহলে তোমাকে নিব। বলে আমার নাম হলো ইউরো, আমাকে নিয়ে যাও, তোমার বলে কাজে লাগবে। চিন্তা করতেছে, টাকা আছে, টাকা আছে, আবার ডলার আছে, রিয়ালও আছে, তাহলে তো ইউরো তো দরকার। এবার ইউরোপের সাথে করে নিল, গাড়ির মধ্যে জায়গা নাই, একেবারে মনে করেন ভালো করে সাজাইছে। ইউরোকে নিয়ে যখন চলছে, 120 স্পিডে গাড়ি চলছে, যাওয়ার পরে, সামনে যাওয়ার পরে একজন বলতেছে, ভাই আমাকে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। বলে আমার গাড়ির মধ্যে জায়গা নাই। কি তোমার পরিচয়? যদি পরিচয় সুন্দর দিতে পারো তাহলে নেওয়া যায় কিনা চিন্তা করবো। বলে আমার নাম হলো পাউল, তুমি তো টাকা নিয়েছো, রিয়াল নিয়েছো, ডলার নিয়েছো, কিন্তু সব থেকে আমি বেশি দামি পাউল, আমাকে নিয়ে যাও। এবার ওই দুনিয়াদার দেখে গাড়ির মধ্যে জায়গা নাই। এবার স্ত্রী বলে, এই পাউন্ডকে আর নেওয়ার দরকার নাই। বলে তোর যদি ভালো না লাগে গাড়ি থেকে নাই না যা, তারপর আমাকে পাউন্ডকে নিতে হবে। তোমার ভালো না লাগে তুমি নিয়ে যাও, পাউন্ডকে নিতে হবে। বর্তমান দুনিয়াদার যারা বাড়ি গাড়ি মনে করেন একটা আছে, চিন্তা করে আরেকটা বানাবো, আরেকটা বানাবো, আস্তে আস্তে সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না, স্ত্রীর খোঁজ খবর রাখে না, স্ত্রী যা আরেকজনের সাথে রাখতে পারে, ঠিক কিনা? বাচ্চাগুলো আরেকজনের সাথে লাইন মারে, কোনো খোঁজ খবরই রাখে না। ওই ব্যক্তি বলতেছে, প্রয়োজনে তোমরা নেমে যাও, কিন্তু আমাকে পাউন্ডকে নিতে হবে। এবার পাউন্ডকে সাথে করে নেওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আবার দেখলো এক ব্যক্তি, বলে ভাই আমাকে নিয়ে যাও। ভাই কি তোমার পরিচয়? যদি সুন্দর পরিচয় দিতে পারো তাহলে নিয়ে যাব। বলে আমার নাম হলো দুনিয়া, তুমি টাকা নিয়েছো, পাউন্ড নিয়েছো, রিয়াল নিয়েছো, ইউএস ডলার নিয়েছো, কিন্তু দুনিয়া নাও নাই। আমি হলো দুনিয়া, আমাকে নিলে তুমি সব কিছু পেয়ে যাইবা। আমাকে যদি পাওয়া যাবে তাহলে তুমি সব পেয়ে যাবে। চিন্তা করতেছে, হায় রে, এটা চলছে গাড়ি। যাওয়ার পরে একজন লোক দ্বারা বলতেছে, ও ভাই আমাকে নিয়ে যাও। কি তোমার পরিচয়? সুন্দর পরিচয় দিতে পারলে নিয়ে যাব। আমার পরিচয় হলো নেক আমল, আমাকে নিয়ে যাও। বলি দরকার নাই, নেক আমলের দরকার না। আর কি বলে, আমার কাছে দুনিয়া আছে, টাকা আছে, পাউন্ড আছে, রিয়াল আছে, ইউএস ডলার আছে, পুরো পৃথিবী আমার সাথে, কি আর তোরে নেক আমল? জানেন সব নেক আমলকে না নিয়ে এসে চললো, সামনের দিকে অগ্রসর হয়েছে। সামনে যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখা হলো, বললো ভাই আমাকে নিয়ে যাও, তোমার পরিচয়? বলে নেওয়া যাবে না, আমার কাছে সব আছে, আমার কাউকে দরকার নাই। ওই ব্যক্তি ডাকতে বলে, তুমি আমাকে না নিয়ে যাও, তোকে কিন্তু আমি নিয়ে যাব। আয় এবার কাইপে উঠছে, মনে করে যে কি সর্বনাশ, কেমন কথা রে, আমি যদি তাকে না নিয়ে যাই আমাকে নিয়ে যাবে। এবার ওই ব্যক্তি বলতেছে, যদি তুমি আমাকে না নিয়ে যাও আমি তোমাকে নিয়ে যাব। এবার বলতেছে, তোমার কি পরিচয়? পরিচয়টা দাও। বলে তোর মাথাটা একটু এদিকে আন। কানে কানে বলতেছে, আমি তোর জমদূত আজরাইল, আমি তোর মালাকুল মউত আজরাইল, আমি তোকে নেওয়ার জন্য আসছি, সামনের দিকে আর অগ্রসর হতে পারবি না। দুনিয়াদার এবার ডাকতে বলো, আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও, একটা মিনিট সময় দাও, আগের স্টেশনে তো আমি নেক আমল রেখে আসছি, একটু সময় দাও, একটু সময় দাও, আমি ওই নেক আমলটাকে নিয়ে আসি। আমার সাথে ইউএস ডলার আছে, টাকা আছে, পাউন্ড আছে,
আমার কাছে পুরো দুনিয়া আছে রে কামল আইনাই, আমাকে একটু 2টা মিনিট সময় দাও, গাড়িটা কইরা মিনিট কামল নিয়ে আসি। আজরাইল বলে না না না, তোকে এক্সট্রা সেকেন্ড সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, এখনই তোকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আজরাইল এই বলে তার থেকে জানকে নিয়ে যায়, জানকে যাওয়ার সাথে সাথে তার গাড়ির মতো গাড়ি পড়ে থাকে, ইউএস ডলার পড়ে থাকে, দুনিয়া পড়ে থাকে, তার নেক আমল ছাড়া তাকে আজরাইল নিয়ে যায়। এটাই হলো বর্তমানে আমাদের অবস্থা, ঠিক কি না বলেন? আজ আমরা টাকা পয়সা যতই দরকার, যতই সব দরকার, আরো দরকার, যা থাকে আরো দরকার। দেখবেন যারা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ছাদে যায় দেখবেন রড এক চুল করে বাইর করে রাখে, ঠিক কি না? আপনারা কি ঘুমায় গেলেন নাকি? পট্টর বের করে রাখে, এক টুক বের করে রাখে, কয় কি জন্য? কয় এখান থেকে আবার দোতলা হবে, দোতলায় আবার যায় দেখবেন ওখান থেকে আবার একটা লোক, কয় কি রে এত লোক আবার বের করে রাখে, কয় আরেকটু উপরে যাইতে দেবে, 3 তলা বানানোর পরে আরেকটু উপরে চলে যায়, এরপর 4 তলা বানানোর পরে দেখে আরেকটু আছে, 5 তলা বানাইতে হবে না? নবীজি এই জন্য বলেন যে বুনি আদমের পেট মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া বলবে না। যার ফ্যাক্টরি একটা আছে সে চিন্তা করে আরেকটা করবে, ঠিক না? যার বাড়ি একটা আছে সে চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে করা যায়, যে ব্যবসা করে সে চিন্তা করে ব্যবসা একটা না 2টা কিভাবে করা যায়, ঠিক কি না? আজ আমরা দুনিয়া দিয়ে পাগল হয়ে যাচ্ছি, দুনিয়াকে আমরা কামাই করছি, কিন্তু আখিরাত জামার দিকে চলে যাচ্ছে, আমার আখিরাত জামার দিকে ছুটে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর নেই, ঠিক কি না? তো এই আখিরাত যদি আমার দিকে চলে যায়, আখিরাত হলো সবথেকে প্রকৃত বন্ধু, দুনিয়া আমার কখনো বন্ধ হতে পারে না, ঠিক কি না? দুনিয়া কখনো আমার আসল বন্ধু হতে পারে না। এইজন্য নবীজি আমাকে বোঝানোর জন্য বলেন, একটা ব্যক্তির বন্ধু রয়েছে 3 জন, কয়জন? একটু আস্তে করে এখন কয়জন? আর জোরে বলেন কয়জন? আপনারা কি 1 নাম্বার হতে চাচ্ছেন না? 1 নাম্বার যারা কারা হয়, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, ঠিক না? না বলতেছেন আমরা লাস্টের দিক থেকে 1 নাম্বার হব। 1 নাম্বার কিন্তু 2 দিক থেকে হয়ে যায়, জানেন কি না? 2 দিক থেকে 1 নাম্বার হওয়া যায়। ছাত্র একটা দৌড়ায়া বাড়িতে গেছে, বাবারে যায় বলতেছে আব্বা আমি 1 নাম্বার হইছি, মিষ্টি দাও, স্যারদেরকে খাওয়াইতে হবে। জোরে বলেন কি যাইছে? স্যারদেরকে মিষ্টি দিতে হবে, আমি 1 নাম্বার হয়েছে। তো 1 নাম্বার হয়েছে, মিষ্টি দিতে হবে, ঠিক আছে। বাবা এত সেই খুশি, যেই সন্তান লেখাপড়াই করে না সে যদি 1 নাম্বার হয়ে যায়, মিষ্টি 5 কেজি না 10 কেজি নিয়ে যাবে, ঠিক কি না? জোরে বলেন। মনে করেন আপনাদের যাদের আমার যারা লেখাপড়া করতে চায় না, যদি শুনেন 1 নাম্বার, আর কি এর মিষ্টি 5 কেজি, দোকান ধরেই নিয়ে যায় আজকে ফ্রি, ঠিক কি না? আর বাবারে যে বলতেছে বাবা মিষ্টি দিতে হবে, আর মিষ্টি নিয়ে বাবাও খুশিতে স্কুলে চলে গেছে। এখন স্যারদেরকে মিষ্টি খাওয়ায়, স্যারও তো টেনশনে পড়ে গেল, কি রে মিষ্টি খাওয়ালে তো ভালো, যে ছাত্র তারা সে খাওয়াবে, কিন্তু কে মিষ্টি খাওয়াচ্ছে কেন? এখন কিছুক্ষণ পরে বলতেছে বাবা তোমার মার্কশিটটা নিয়ে আসো দেখি, রেজাল্ট বোর্ডটা নিয়ে আসো দেখি, তুমি কেমন 1 নাম্বার হইলা। 1 নাম্বারও পরে দেখতেছে যে ছেলের নাম সবার শেষে, সবার সে, বাবারও মনটা একটু খারাপ হয়ে গেছে। আর বাচ্চা বলতেছে বাবা আরে তুমি জানো না বর্তমান ডিজিটাল যুগ, 1 নাম্বার 2 দিক থেকে হওয়া যায়, একটা হলো শুরুর দিক থেকে হওয়া যায়, একটা লাস্টের দিক থেকে হওয়া যায়।